হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাবান মাস যখন চলে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম দুটি হাত উঁচু করে বলছেন, আতাকুম রমাদান। আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, তোমাদের কাছে একটি মাস আগমন করেছে, সেই মাসের নাম হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ। শাহরুন মুবারক। এই রমাদানুল মুবারকের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু বরকত, বরকত আর বরকত। যদি কোনো মানুষ ওই রমাদানুল মুবারকে একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারকে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব দান করে দেন। যখন এই মাসটা আগমন করে, যখন এই মাসের চাঁদ আকাশে উদিত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুস সামা। হাদিসের ভিতরে একটা আছে আবওয়াবুল জান্নাহ আর একটা আছে আবওয়াবুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে দেন। তার মানে হচ্ছে মানুষরা সব গড়ে পত্তায় জান্নাতের ভিতরে চলে যাবে। আর একটা হাদিসে আছে আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে দেয়। যে চায়, যে অবস্থায় চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা কাউকে মাহরুম করেন না। চাইতে দেরি হয়, আল্লাহ পাক তাকে মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জাহিম, আবওয়াবু জাহান্নাম। হাদিসের ভিতরে জাহিম শব্দ আসছে, জাহান্নাম শব্দ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন, এই মাসটা যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এখন তোমাকে এমন একটা সুযোগ দিয়ে দিলাম, চাইলেই জান্নাতে যেতে পারবা, চাইলে আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে 11টা মাস তোমার হায়াতে চলে গেছে, ইচ্ছা করলেই নামাজে যেতে পারো নাই, শয়তান ধোঁকা দিয়েছে। জিকির করতে পারো নাই, তেলাওয়াত করতে পারো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করতে পারো নাই। শয়তান তোমাকে মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে। শুধু আমি জান্নাতের দরজা খুলে দিলাম, এটা তোমার জন্য স্বাভাবিক নয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলাম, শুধু এমনটা নয়, সুফিদাত মারাদাতুশ শায়াতিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করে ওখানে বেঁধে ফেলেছি। শয়তানকে বেঁধে দিলাম। এখন তোমার কি করণীয়? করণীয় হচ্ছে ইচ্ছা মতো জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর ইচ্ছা মতো জাহান্নাম থেকে মুক্তি পাবে। রমাদানুল মুবারকে প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ভিতরে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে ইচ্ছা মতো জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মাস আমাদের একেবারে কাছে, একেবারে কাছে চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে চেতনা সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় রমাদানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শুধু তাই না, রাতের বেলা যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করবে, সালাতুত তারাবির ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে ক্ষমা করে দেবেন। এত বড় সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসবে আর আমরা সুযোগ ছেড়ে দেবো? এ কি হতে পারে বলেন? জীবনে হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদের মেহরাবের প্রথম সিঁড়িতে পা রেখেছেন, একটু উঁচু আওয়াজে বললেন আমিন।
দ্বিতীয় ধাপে পা রেখেছেন, একটু উঁচু আওয়াজে তিনি বললেন আমিন। তৃতীয় ধাপে পা রেখেছেন, বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আমাদের সামনে এমনটি হয় নাই, আজকে আপনি এমনটি করেছেন, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা মাস, বরকতপূর্ণ মাস তোমাদেরকে দান করেছেন, আমার উম্মতকে দান করেছেন। এত সুযোগ সুবিধা পাওয়ার পর জিবরিল আমিন আমার মাত্র কানে কানে এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদানুল মুবারকের মাস হায়াতে পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলো না, ও যেন আল্লাহর গোলাম না, ও যেন আপনার উম্মত না, ও যেন ধ্বংস হয়ে যায়। কয়েল আছে এই জায়গা, কোন জায়গাতে কয়েলটা বন্ধ করান কই দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, তার মানে মঞ্জুর। এই কথা মঞ্জুর, 100% মঞ্জুর, ঠিক কি না? নবীজি বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরিল আমিন আমার কানে কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পর দুরূদ ও সালাম পেশ করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলে না, ওই ব্যক্তি যেন আল্লাহর গোলাম না, ও যেন আপনার উম্মত না, ও যেন জাহান্নামে চলে যায়, ও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন, মানে মঞ্জুর। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম বললাম আমিন, তার কারণটা হলো জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যে উম্মত তার হায়াতের জিন্দেগিতে মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, অথবা মাকেও পেলো বাবাকেও পেলো, কিন্তু তাদের সেবা করে খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ও যেন ধ্বংস হয়ে যায়, ও যেন জাহান্নামে চলে যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন, তার মানে মঞ্জুর। এক কথায় রমাদানের মুবারক মাস পাওয়ার পর একটা ইমানদারও তার তাকদীর এমন রাখবে না তার নামটা জাহান্নামে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য যে যা ভুল করেছি, সমস্যা করেছি, মুসিবতে পড়ে গুনাহ করেছি, যা কিছু করেছি, মাপ পাওয়ার জন্য রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গনিমত দিয়েছেন। নবীজি বললেন, রমাদানুল মুবারক এমন একটা মাস, এই দুনিয়ায় বসে মানুষ জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা করে। এই মাদ্রাসার মোহতাম সাহেবের কাছে এসে বলে, হুজুর এই টাকা দিয়ে গেলাম, পয়সা দিয়ে গেলাম, চাউল দিয়ে গেলাম, ডাল দিয়ে গেলাম, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনি আপনার পীর সাহেবের কাছে গেলেন, হাদিয়া দিলেন, পীর সাহেব দোয়া করলো, কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের ময়দানে আপনার জন্য এই কথা বলতে পারবে না, হুজুর রব্বুল আলামিন এই ব্যক্তি আমার জন্য ভালোবেসেছে, আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমাকে মুহাব্বত করেছে, আমাকে মুহাব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে তুমি মাফ করে দাও। এমন কথা কিয়ামতের ময়দানে কেউ বলতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিল লা তানফাউস শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। কিয়ামতের ময়দানে কেউ পারবে না, তবে হ্যাঁ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে অনুমতি দেন, খুশি হয়ে যান, সেটা ভিন্ন কথা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কেউ আমার অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না, উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, কারোর সাথে কোনো আলোচনাই করতে পারবে না, সুপারিশ তো দূরে থাক। তারপরেও সুপারিশ করবেন একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি তোমাদেরকে বলছি, যারা মানুষকে মুহাব্বত করো, ভালোবাসো, নেকের কাজ করো, তোমার এই প্রত্যেকটা কাজ কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু একটি নেকের কাজ। এই বিষয়ে এমন একটা চমৎকার শুভ সংবাদ দিয়েছেন আমার রাসূল, আমি যখন হাদিসটা বলি আমার কলিজাটা ভরে যায়, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার দুটি জিনিস বান্দার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে যাবে বান্দার পক্ষে। ক্বালা সিয়াম ইন্নী মানাতুহুম নাওম বিন নাহার ওয়াস শাহওয়াত। রোজা আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ
আমি হচ্ছে রোজা, এই ব্যক্তি আমার হক আদায় করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি, তার নিজের জৈবিক চাহিদা থেকে, হালাল চাহিদা থেকে নিজেকে বিরত রেখেছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে সুপারিশ করছি, এই বান্দাকে আজকে জাহান্নামে দেওয়া যাবে না, এই বান্দাকে এখন মাফ করে জান্নাতে দিতে হবে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশটা মঞ্জুর করো। আল্লাহু আকবার। قال القرآن, কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওম বিল্লাইল, রব্বুল আলামিন, আমি এই বান্দার একজন এমন সাক্ষী, এই বান্দা সারাদিন রোজা রেখে রাতের বেলা ক্লান্ত হয়ে গেছিল, রাতের বেলা ঘুমে ক্লান্ত ছিল, তারপরেও ঘুমায় নাই। মসজিদে খতম তারাবি যেখানে হয়, ওই খতম তারাবি তালাশ করে করে সেখানে গিয়ে নামাজের ভিতরে কুরআনুল কারীম তেলাওয়াত করে খতম করেছে। এখন তো গ্রামগঞ্জে অনেক জায়গায় সূরা তারাবি হয়, 1 কোটি 2 কোটি টাকা খরচ করে মসজিদ করে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি রমাদানের মুবারকে খতম তারাবি পড়তে চায় না। এই মসজিদ বিফল, এই মসজিদ বিফল। রমাদানের মুবারক তো কোরআন তেলাওয়াতের মাস, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত 2025 সালে আপনারা সূরা তারাবি পড়বেন, এটা তো আসলে আমার শুনলে নিজের কাছে লজ্জা লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। হাফেজের অভাব আছে, কথা বলেন? এলাকায় হাত দিলে 4-5টা হাফেজ পাওয়া যায়, ঠিক কিনা? যখন আমি হাফেজি পড়েছি, হাফিজ যখন আমি পড়েছি, তখন ও সুবহানাল্লাহ, সেই সময় তো আসলে এমন কোরআন সুন্নাহ সবাই জানতো না। জানতো নাকি? রাতের বেলা মাইকে সবিনা খতম পড়েছি। কেউ মারা গেছে 3 দিনে, 41-এ, 1 বছরের মাথায় একবারই বসে কোরআন তেলাওয়াত পড়েছি, মাইকে কোরআন তেলাওয়াত করেছি সারা রাত। মানুষ আওয়াজ শুনে দেখতে আসছে, কে পড়তেছে কোরআন, তাকে একটু যে দেখে আসি। সিরিয়াল দিয়ে নারী পুরুষ ছোট বড় সবাই মিলে আমাদেরকে সিরিয়াল দিয়ে দেখতে আসছে। আমার এলাকায় আমি ছাড়া কোনো হাফেজ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত আমাদেরকে এই পরিমাণ দিয়েছেন, এরকম হাত দিলে এলাকায় 5-7টা হাফেজ আছে। এখন তো হাত দিয়া নিয়েও এরকম টেনশন করা লাগে না। মসজিদে, প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ প্রায় বিশাল দামি দামি টাইলস দেওয়া আছে, এসি লাগানো আছে। এখন আপনারা কোন দুঃখে খতম তারাবি পড়বেন না ভাই? কোন দুঃখে পড়বেন না? রমাদানুল মুবারকের সম্পর্ক তো কোরআন তেলাওয়াতের সাথে। আপনি জান্নাত বাইতুল্লাহ, জান্নাত মসজিদুন নববী, জান্নাত বাইতুল মুকাদ্দাস, মাকদাসে যে দেখেন না কোরআন তেলাওয়াতকে তারা কিভাবে এনজয় করে। আপনার মৌতের পর জান্নাতের ভিতরে বিনোদনের কোনো অভাব আছে? কথা বলেন। জান্নাতের ভিতরে যত বিনোদন উম্মত পাবে, তার ভিতরে 2টি বিনোদন, এই দুটোকে কেন্দ্র করে পৃথিবীর সব বিনোদন হবে। 1 নাম্বার হচ্ছে সালাম। কি বলেন? মৌতের পর সালামের চাইতে সম্মানজনক কোনো জিনিস আল্লাহ পাক রাখেন নাই, রাখেন নাই আল্লাহ সালামের চাইতে। এখন তো মানুষ সালাম দিলে ছোট হয়ে যায়, ঠিক কি না? ছোট হয়ে যায়। কিন্তু জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতবাসীদেরকে নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিজেই সালাম দেবেন। শুধু তাই না, সব যখন জান্নাতের ভিতরে চলে যাবে, সব জান্নাতি মেহমানদেরকে, জান্নাতবাসীদেরকে মালায়েকারা সর্বপ্রথম যাদেরকে অভিবাদন জানানোর জন্য যে শব্দটা ব্যবহার করবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। সালাম দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আর জান্নাতের ভিতরে যত বিনোদন থাকবে, যত আনন্দ থাকবে, সব আনন্দ আর বিনোদন হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন, দাউদ কোরআন তেলাওয়াত করো। কখনো আদম আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, কখনো শীশ, কখনো ইব্রাহিম, কখনো মূসা, কখনো ঈসা, কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। সেখানে কোনো অশ্লীল শব্দ থাকবে না, কোনো গান থাকবে না, কোনো মিউজিক থাকবে না। বিনোদন আর আনন্দ বলতে একটা মাত্র জিনিস, তা হচ্ছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে যাবে। এমনকি তাদেরকে মুগ্ধ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠে, নিজ কণ্ঠে আমার কালাম সেই দিন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে আমি নিজেই মুগ্ধ করব। আল্লাহু আকবার।
এই সুবর্ণ সুযোগটা তারা পাবে যাদের সম্পর্ক কোরআনের সাথে। আর কোরআনুল কারীমের সম্পর্ক রমাদানুল মুবারকের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রমাদানুল মুবারক কেটে যেত কোরআন তেলাওয়াত করতে করতে। রমাদানুল মুবারক কেটে যেত কোরআন শ্রবণ করতে করতে। রমাদানুল মুবারক যখন চলে আসতো আমি খুব বেশি ব্যস্ত হয়ে যেতাম। জিবরিল আমিন প্রতিদিন আমার কাছে আসতো, এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদানুল মুবারক চলে এসেছে, যে পরিমাণ কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণ কোরআন আমি শ্রবণ করব, আপনি আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনটা রমাদানুল মুবারকে কয়েকবার জিবরিল আমিনকে তেলাওয়াত করে করে শোনাইতেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো জিবরিল আমাকে ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন রমাদানুল মুবারক মাস, মানে কোরআন তেলাওয়াতের মাস, আমি তেলাওয়াত করব, আপনি শ্রবণ করেন। জিবরিল আমিন রমাদানুল মুবারকে কয়েকবার কোরআন তেলাওয়াত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শ্রবণ করতেন। এইজন্য প্রিয় ভাইরা আমার, রমাদানুল মুবারক যারা হায়াতে পাবেন সবাই খতম তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম বলবে, আল্লাহ ক্বালাল কুরআন ইন্নী মানাতুহুম নাওম বিল্লাইল। আল্লাহ, আমি এই বান্দাকে সারা দিন রোজা রাখার পর ঘুমাইতে দেই নাই। এই ব্যক্তি মসজিদে গেছে, ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন শ্রবণ করেছে। আল্লাহ, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করেছি, ফাশাফিনি। আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা সেই দিন বান্দার সাথে, বান্দার পক্ষে আল্লাহর সঙ্গে কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, সেই দিন কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফায়ুশাফিয়ান, যা তোদের সুপারিশ মঞ্জুর করে দিলাম, তোদের এই বান্দাকে, আমার এই বান্দাকে তোদের সুপারিশের জন্য ক্ষমা করে দিলাম। এই রমজানটা সামনে চলে আসছে, যে ব্যক্তি না এই রমজানের হক আদায় করে চলতে পারবে, রোজা রাখবে, কিয়ামুল লাইল করবে, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা ক্বালা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমি ওয়া শারাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস হায়াতে পেয়েছে কিন্তু তার জবান ভালো করতে পারে নাই, তার চোখ ভালো করতে পারে নাই, তার কান ভালো করতে পারে নাই, ওয়াল আমাল বিহি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কর্মকাণ্ডগুলো আছে এখনো পর্যন্ত সহিহ করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উল্টো করে জাহান্নামে দেবে। আর ওই ব্যক্তির জন্য না খেয়ে থাকার কোনো দরকার নাই, ইফতারি করার দরকার নাই, সাহারি করার দরকার নাই। কারণ রমাদান মুবারক তো আসছে, যেমন ইফতারি করবা, সাহারি করবা, তেমন তোমার জীবনের সব ভুলগুলো রোজার আয়নায় ধরা পড়ে যাবে। মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাগ করতেছেন নাকি আবার? হুজুর রোজার কথা বলতে আপনাকে ডেকে নিয়ে আসছে। এই কথাগুলো যদি কেউ একজন পালন করে আজকের মাহফিল সার্থক, ঠিক কিনা? আরেকটা কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। রমাদানুল মুবারকে তোমরা সাহারি করো, নিশ্চয়ই সাহারির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন। সাহারি মানে আমরা একটা ভুল ধারণা জানি, তা হচ্ছে সাহারি হলো শেষ রাতের খাবার। শেষ রাতের খাবার না, আমি এইটাকে ভুল বললাম। যদি কোনো আলেম আপনাদেরকে এইটার সঠিক ব্যাখ্যা দেয়, আমার এই কথাটা মনে রাখবেন, আপনাদের সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহারি শব্দটা কোরআনুল কারীমের কয়েক জায়গায় বলেছেন। সূরাতুজ যারিয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা রাত জেগে শেষ রাতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, সাহারি করে, তার মানে হচ্ছে শেষ রাতে জেগে ক্ষমা চাওয়া। সাহারি মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে সাহারি। আর আমরা বানিয়ে নিয়েছি সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার। না,
সাহারি মানে শেষ রাতের খাবার নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা শেষ রাতে জাগ্রত হও, অবশ্যই অবশ্যই জাগ্রত হবে। জাগ্রত হয়ে তোমরা কি করবে? জাগ্রত হয়ে একটু জিকির করবে, তেলাওয়াত করবে, ওযু করবে, যায় নামাজে দাঁড়াবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দেবেন। এইটার ভিতরে বরকত, সুবহানাল্লাহ। এজন্য শেষ রাতে জাগ্রত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার নাম হচ্ছে সাহরি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতে জাগ্রত হয়েছো, জিকির করেছো, তেলাওয়াত করেছো, আল্লাহর কাছে মাপ চেয়েছো, তবে সারা দিন তোমার না খেয়ে থাকতে হবে। এই জন্য 1 গ্লাস পানি হলেও তুমি পান করবে, 1 গ্লাস দুধ হলেও তুমি খাবে, একটা খেজুর হলেও তুমি খাবে, খবরদার। আর যদি পেট পুরে খাওয়া তোমার অভ্যাস থাকে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তবে জাগ্রত থাকাটা আর না জারি করাটা হচ্ছে জরুরি। আর মোটামুটি কিছু একটু খাও, এইটার ভিতরে তোমার কল্যাণ। আমরা তো কিছু মানুষ আছি একেবারে শেষ সাথে উঠা জম্মের খাওয়া খায়া তারপরে 1 ঘুম না দিলে আবার নাকি অনেকের সাহারি হয় না, এরকম আছে না? আর ইফতারি করবেন মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে। গড়ে পাত্তায় সবাই মসজিদে ইফতারি করবেন না, এটা একটা রসুল মানিয়ে নিয়েছেন। মনে রাখবেন প্রিয় মুসল্লি ভাইরা আমার, নন্দনপুরবাসী মনে রাখবেন, এই বাংলাদেশের যত পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া আছে, পৃথিবীর যত মুসলমান আছে, সব মুসলমানদেরকে নিয়ে একসাথে যদি আপনি ইফতার করেন, ওই পরিমাণ সওয়াব আপনার হবে না। আপনি আপনার মাকে নিয়ে বসে যদি আপনি ইফতারি করে দোয়া করেন, মসজিদের ভিতরে যত মুসাল্লি আছে সব মুসাল্লিদেরকে ইফতারি খাওয়াইলে ওই পরিমাণ সওয়াব হবে না যেই পরিমাণ আপনার স্ত্রীকে ইফতারি করাইলে যেই পরিমাণ সওয়াব হবে। আপনার সন্তানকে নিয়ে ইফতারি করবেন, আপনার সন্তানের মুখে ইফতারি দিবেন, ওই পরিমাণ সওয়াব হবে না এলাকার সব মানুষকে ইফতারি করাইলে যে সওয়াব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় মানুষ যাকাত দেয়, ফিতরা দেয়, সাদকা দেয়, সবচাইতে উত্তম সাদাকা, সবচাইতে উত্তম দান হচ্ছে ওই লুকমাটা, যেই লুকমাটা তুমি তোমার স্ত্রীর মুখে দাও, ওই লুকমাটা যেটা তোমার মায়ের মুখে দাও, ওই লুকমাটা যেটা তোমার বাবার মুখে দাও, যেটা তোমার সন্তানের মুখে দাও। এই জন্য অনেক খাইস্টা বেটা মানুষ তো এমন আছে, মা কি ইফতারি করে জানে না, বাবা কি ইফতারি করে জানে না, স্ত্রী সন্তান কি ইফতারি করবে তাও জানে না। ও মসজিদে আসে আর জম্মের মতো খাওয়া খায়, আর যদি একটু ভাগে কম পড়ে গ্যাঞ্জাম না করে আসে না। এই কাজ করবেন নাকি? তবে হ্যাঁ, মসজিদে ইফতারের আয়োজন করবেন। কেন করবেন? অনেক মুসল্লি ইকরাম আছে সারাদিন ধ্যান চালিয়েছে, বাড়ি যাওয়ার সময় পায় না। এলাকার অনেক মানুষ আছে বাড়ি পর্যন্ত, গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য তার সময় নাই। এমন একজন ব্যক্তিকে ইফতারি করার জন্য মসজিদে আয়োজন করতে পারেন, কোনো সমস্যা? কিন্তু মসজিদের পাশে বাড়ি, আপনার মা একাকে ইফতারি করবে। অনেক মানুষ আমি দেখেছি, লজ্জার কথা বলতে চাই না, মাকে ইফতারি দেয় না, মা ভাত নিয়ে তরকারি নিয়ে ইফতারিতে বসে, আর ওই ছেলে মসজিদে যায় একেবারে এইটা সেটা র্যামডাম ইফতারি নিয়ে সব মুসল্লিদের সামনে নিয়ে মোস মাইরা মাইরা খা। আল্লাহ রাস্তে বলছি, মাকে নিয়ে ইফতারি করবেন, বাবাকে নিয়ে ইফতারি করবেন। মাকে বাবাকে সবচাইতে দামি ইফতারির ব্যবস্থা করে, স্ত্রী সন্তানের জন্য সবচাইতে দামি ইফতারির ব্যবস্থাটা করে তারপরে যদি আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই। আর ইফতারি করানোর চাইতে উত্তম সব তো আর কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা, যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতারি করালেন তাকে ওই পরিমাণ সওয়াব দান করেন যেই পরিমাণ সওয়াব যিনি রোজা রেখেছেন তাকে আল্লাহর তরফ থেকে দেয়া হয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তবে যিনি রোজা রেখেছেন, যিনি ইফতারি করেছেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোনো সওয়াবের ঘাটতি করেন না। এজন্য ইফতারি আপনি করাবেন বেশি 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 বেশি, মাকে বাবাকে স্ত্রী সন্তানকে বাদ দিয়ে। কথা বলেন না। রমাদান মুবারক সম্পর্কে যেই কথা বলেছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, হে রব সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শুনলেন, আল্লাহ আপনি সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।